গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, আমরা যাচ্ছি রিক্সাতে, মাকে দেখাবো ডাক্তার। তো ওখান থেকে যাব বেলুর মঠে। তো এটা হচ্ছে আমাদের নবদ্বীপের গঙ্গা পার হয়ে যাব ওপারে। ওপার থেকে আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেন ধরে রিক্সা যাব। আগে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে যাব বেলুর মঠে। ডাক্তার দেখানো হয়ে গেলে তারপরে যাব। তো চলো যাওয়া যাক। তো মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি বেলুর মঠে। আর এই দেখো, এটা হচ্ছে মেন গেট। তো ডাক্তার দেখিয়েছি, ওই ভিডিওগুলো আর করতে পারিনি, কারণ ডাক্তারের ওইখানে আর কি ভিডিও করব। তো যাই হোক, এখানে ঢুকে পড়েছি আমরা। আর এখানে দেখো বিবেকানন্দ, তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ, তারপর হচ্ছে রামকৃষ্ণদেব, সবার ছবি দেওয়া আছে এখানে। আর ছবিগুলোর নিচে অনেক লেখা আছে, পড়ার টাইম পাইনি, কারণ হচ্ছে আমাদেরকে বিকেলবেলা আবার ট্রেন ধরতে হবে। আর আমরা যখন এসেছি তখন 12টার ওপরে হয়ে গেছিলো। তো মেন গেট বন্ধ করে দিয়েছিল, কারণ এখানে 12টা অবধি টাইম, তারপর হচ্ছে গেট বন্ধ করে দেয়। তারপর আমরা যখন আসলাম তখন প্রায় 12:30 বেজে গেছে, তাই আমরা আর তখন ঢুকতে পারিনি। তো আমি আর মা যে বেলুর মঠে যে গঙ্গার ঘাটটা আছে ওখানটায় কিছুক্ষণ বসেছিলাম। তো বসে থাকার পরে এই দিক ওদিক করে টাইমটা কাটিয়েছি। এখন প্রায় 3টে বেজে গেছে, তো গেট খুলেছে। 3টের সময় গেট খোলে, তো গেট খুলেছে, আমরা ঢুকেছি। আর যেহেতু এখন 3টে বেজে গেছে, বাড়ি যাওয়ারটা তাড়া আছে, তো ওই কারণে আর কি পড়তে পারিনি লেখাগুলো। আর এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা অবশ্যই ঢুকবো। আর এই দেখো, একটা কুটির ঘর। জায়গাটা ভীষণই সুন্দর, আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। আর খুবই শান্তিপূর্ণ জায়গাটা, কোনো হইচই নেই, খুবই নীরব, মানে নিরিবিলি একটা জায়গা। আর তার থেকে বড় কথা, খুবই পরিষ্কার জায়গাটা, সুন্দর করে গোছানো, মানে নোংরা নেই সেরকম। অন্যান্য কিছু কিছু মানে ভ্রমণের স্থান আছে যেগুলো কি একটু নোংরা টাইপের থাকে, তবে এখানটা খুব পরিষ্কার। আর এই যে ঘরটা দেখছো, এখানে সবাই জুতো ফোন রাখে, তো এই জন্য কোনো টাকা নেয় না, কিন্তু যে যার ইচ্ছে মতো দান করতে পারে। আর এই দেখো, ঢোকার মুখে একটা এই গাছটা আছে, একটা সুন্দর করে সাজানো এই জায়গাটা পার্কের মতো। আর এইটা কি গাছ ঠিক জানি না আমি, তোমরা যদি কখনো বেলুর মঠ গিয়ে থাকো এটা দেখবে। তো এই গাছটার নামটা আমি ঠিক জানি না, তোমাদের যদি জানা থাকে তো বলো। আর এই দেখো, মেন মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের তো কারুকার্যটা এত সুন্দর, খুবই সুন্দর। আর এই দেখো, মন্দিরের ভেতরে অবশ্যই আমরা ঢুকবো। তার আগে আমরা ভাবলাম যে চারিদিকটা ভালো করে ঘুরে নিই, কারণ হচ্ছে মন্দিরে ঢুকতে গেলে তো ফোন নিয়ে ঢোকা যায় না, তো ওখানে ছবি তোলা নিষিদ্ধ। আর এই দেখো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইখানটাতে খাওয়া দাওয়া হয়, মানে যখন প্রসাদ দেওয়া হয় তখন ওইখানটা লাইন ধরে সবাইকে খাওয়ানো হয়। তো আমি আর মা কিছুক্ষণ ছবি তুলে নিলাম, কারণ কোথাও গেলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ছবি তোলা। তো ছবিটা তুলে নিয়ে আমরা একটুখানি ঘুরলাম, কারণ ওই পাশে যে বাগানটা আছে ভীষণ সুন্দর, ফুল টুল গাছ লাগানো আছে, মানে ফল বলতে সবজিরও লাগানো হয়েছে, সবজির। আর গঙ্গার ঘাটটা তো ভীষণ সুন্দর, ওখানে বসে সবাই, গরমকাল তো, তো ওইখানটায় বসলে না ভীষণ ভালো লাগে, কারণ খুব সুন্দর হাওয়া দেয়। তো আমরা ওখানে যাব আগে। আর এই জায়গাটা অনেকটা বড়, মানে পুরো বসে ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। তো যেহেতু বিকেলে ট্রেনে তাড়া আছে, তাই আমরা একটু তাড়াহুড়ো করেই ঘুরে নিলাম। তো এখন ঢুকবো মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু ভিডিও করা যাচ্ছে না। তো আমি লুকিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি, তো দেখতে পারলে আমাকে বকা দিত। তো যাই হোক, আমি লুকিয়েই করেছি। আর ওইখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিটা, কিন্তু আমার ফোন থেকে এত দূর থেকে ভিডিওটা করা যাচ্ছে না, কারণ এই জায়গাটা অনেকটা বড় হল ঘরটা। তো যাব সামনে, যদি পারি অবশ্যই ভিডিওটা করব। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন ভীষণ ভিড় হয়। দেখো রামকৃষ্ণদেবের মূর্তিটা, আমি এর প্রণাম করার বাহানায় একটু করে নিচ্ছি ভিডিও। আর এই দেখো, সাইডে দিয়ে দেখা যাচ্ছে। আর এখানে এই উপরটাতে আরেকটা ছবি আছে, ঠিক জানি না। তো এখানে রামকৃষ্ণদেবের আরেকটা ছবি আছে, এটা পেছন দিকটায়, ওই হলঘর থেকে বেরিয়ে পেছন দিকটাতে।
আর এদিকটা একটা আম গাছ আছে, আর এখানটায় নাকি আগে পুরনো নাকি এটা ছিল, আর এখানটায় বিছানাটা রয়েছে। আর দেখতে পাচ্ছ এই তো গঙ্গার ঘাট, আর এখানে হচ্ছে বাগান আর কি, সবাই ঘোরাঘুরি করে, একটু বসে থাকে, মাঠের মতো আর কি। তো জায়গাটা বেশ ভালো। দেখো কি সুন্দর ফুলের বাগানটা, দেখলেই মনটা ভরে যাচ্ছে। কিন্তু ওখানে ঢোকা যায় না, যারা ওখানকার লোক তারাই শুধু ঢুকতে পারে এই জায়গাটাতে। এত সুন্দর লাগছে না গঙ্গাটা আর ফুলের বাগানটা। তো মা এখানে ভিডিও করতে ব্যস্ত, ছবি তুলতে। আর এখানে দেখো, এখানে সবজির গাছ কিছুটা লাগিয়েছে এই দিকটাতে, ভালোই লাগছে দেখতে। পেঁপে গাছ, মূলো, কফি, এগুলো সবই আছে মোটামুটি। তো আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে। তো ওখানে গিয়ে একটুখানি সময় বসবো, বসে তারপরে বেরিয়ে যাব, কারণ এখন তো 3:30 প্রায় বেজে গেল। ঢুকেছি 3টের সময়, 3:30 পৌনে 4টে বাজে প্রায়। তো এখন এখান থেকে প্রায় 4:45টায় বেরোবো। তো 5:10 না 15তে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে নেব। তারপরে দেখো কি সুন্দর মানে গাঁদা ফুলগুলো লাগিয়েছে। আসলে সব কিছু যত্নের ওপরে, যত্ন করলে সব জিনিসই সুন্দর থাকে। এগুলো মেনটেনিং করতে হয়, তাই জন্য এত সুন্দর লাগে দেখতে। দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি, মা একটু গঙ্গার জল মাথায় দেবে বলছে, তো যাই। এত সুন্দর হাওয়া দিচ্ছিল গঙ্গায়, কি বলবো। দেখো বাচ্চাটা কি সুন্দর খেলা করছে জলে নেমে। মা একটু গঙ্গার জল মাথায় দিয়ে নিল, গঙ্গা প্রণাম করবে মা। আসলে ঘাটটা এত পেছল, পড়ে যাওয়ার চান্স আছে, তাই জন্য মাকে বললাম সাবধানে নামো। তো মা একটু প্রণাম করে নিচ্ছে। আর এখান থেকে দেখো, এইটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আসায় যাওয়া করে, এই লঞ্চগুলো দিয়ে যাওয়া আসা করা যায়। ওপারটা হচ্ছে দক্ষিণেশ্বর, আর এপারটা হচ্ছে বেলুড় মঠ। ঘাট পার হয়ে দক্ষিণেশ্বর যাওয়া যায়। তো আমরা দক্ষিণেশ্বর যাব না, কারণ দক্ষিণেশ্বরে মাসির বাড়ি থেকে গেছিলাম গত বছরে, আর তাছাড়াও 2-3বার দক্ষিণেশ্বর যাওয়া হয়েছে। এখান থেকে বেশি সময় লাগে না যেতে। তো এবার বাড়ি ফেরার পালা, আস্তে আস্তে বাড়ি ফিরবো এবারে। তো আমি জানি না ওখানে কি করছিলাম, মা ভিডিওটা করেছে, ছবি তুলতে বলেছিলাম, হয়তো মা ভিডিও করে নিয়েছে। কি বোকা বোকা লাগছে। এই দেখো ঘোড়ার গাড়ি। আর যাই হোক, এবার চলে যাব বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।